নমস্কার। আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। প্রত্যেকে তোমরা জানো যে বিশ্ব পরিবেশ দিবস কেন পালিত হয়। বিশ্ব পরিবেশ দিবস শুধু একদিন অর্থাৎ 5 জুন এই দিন শুধু পালন করলে হবে না, আমাদের প্রত্যেকটা দিন পরিবেশকে রক্ষা করতে হবে। পরিবেশকে যত আমরা অবহেলা করব তত আমাদের জীবনে বিপর্যয় নেমে আসবে। আসবে না বিপর্যয়? পৃথিবীর টেম্পারেচার দিনের পর দিন কেমন বৃদ্ধি পাচ্ছে তোমরা দেখছো। আর কয়েক বছর পর টাকা দায় হয়ে যাবে, টিকতে পারবে না মানুষ। প্রত্যেকটা বাড়িতে যদি এসি ফ্রিজ থাকে, যত দিন যাবে পৃথিবীর টেম্পারেচার বাড়বে, তাহলে প্রত্যেকটা বাড়িতে এসি ফ্রিজ এইসব হবে। আর যত হবে তত বাতাসে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি বিষাক্ত গ্যাস, গ্রিন হাউস গ্যাস, বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড বাতাসে প্রচুর পরিমাণে মিশবে। আর যত মিশবে বাতাসে এগুলো তত গ্লোবাল ওয়ার্মিং হবে, বিশ্ব উষ্ণায়ন হবে। আর যত গ্লোবাল ওয়ার্মিং হবে তত মানুষ ফ্রিজ এসি লাগাবে, স্কুলগুলো এসি হবে, বাস গাড়িগুলো এসি হবে, প্রত্যেকটা বাড়ি এসি হবে। আর যত এসি হবে তত বিষাক্ত গ্যাসগুলো বাড়তে থাকবে, পৃথিবীর টেম্পারেচার আগুনের মতো বাড়তে থাকবে। তো আজকের এই বিশ্ব পরিবেশ দিবসের এই মুহূর্তে কয়েকটা বিষয়, বিশেষ করে তোমরা যারা শিক্ষার্থী, তোমাদের সাথে আলোচনা করব এবং প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথম ব্যাপারটা তো আমি ভূমিকাতে বোঝালাম যে যদি পরিবেশকে আমরা রক্ষা না করি তাহলে এরকম হতে পারে। এর পরবর্তী অংশ যেগুলো আমি বলবো সেগুলো শুনলে ঘুম উঠে যাবে, যদি ভালো করে ভাবা যায় চোখের ঘুম থাকবে না। বলি যেগুলো পৃথিবীর এবং মানুষের প্রত্যেকটা মানুষের কাছে সব থেকে বড় ওয়ার্নিং এখনকার দিনের। সেটা কি? আমরা যে প্লাস্টিকগুলো ব্যবহার করি, এক একটা ধরে ধরে আলোচনা করি। আমরা যে প্লাস্টিকগুলো ব্যবহার করি, যে প্লাস্টিকের থলি, প্লাস্টিকের ক্যারি ব্যাগ, প্লাস্টিকের জলের বোতল, চিপসের প্যাকেট, অনেক রকম প্লাস্টিক আমরা ব্যবহার করি। সব জায়গায় প্লাস্টিক থাকে। প্লাস্টিক ছাড়া আমরা বাঁচতে পারি না। এখন সব কিছুর মধ্যে প্লাস্টিক থাকে তো আমরা ব্যবহার করার পর প্লাস্টিকটা ফেলে দেই। এই প্লাস্টিকের মধ্যে 99% প্লাস্টিক কিন্তু মাটিতে মেশে না। এরা অনেক দিন পর্যন্ত মাটিতে থেকে এরা মাটিকে দূষণ করে। কীভাবে দূষণ করে? 2-3টে পয়েন্ট। অনেকে আমরা কি করি, কোল্ড ড্রিঙ্কসের বোতল, বিভিন্ন জলের বোতলগুলোকে আমরা ব্যবহার করি জল খাওয়ার জন্য। এই বোতলগুলোর উপরে দেখবে একটা ডেট আছে, কবে তৈরি হয়েছে এবং কবে এটা নষ্ট হবে, একটা ম্যানুফ্যাকচারিং ডেট রয়েছে। কিছুদিন পর ব্যবহার করতে 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 এই বোতল থেকে, প্লাস্টিকগুলো থেকে ছোট 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 একদম মাইক্রোপ্লাস্টিক, ছোট্ট ছোট ন্যানো প্লাস্টিক একদম সেগুলো জলের মধ্যে মিশে থাকে। প্লাস্টিকের জল খেলে কঠিন রোগ হতে পারে, তাই প্লাস্টিকের বোতল বেশি দিন ব্যবহার করা উচিত নয়। তারপরে প্লাস্টিকের বোতলটা আমরা বাইরে ফেলে দিলাম। সেই বোতলটা মাটিতে মিশবে না, মাটির মধ্যে থেকে যাবে। মাটির মধ্যে বোতলগুলো, প্লাস্টিকগুলো থাকছে। পরে যখন ওই মাটির উপর কোনো বিল্ডিং হবে, ফ্ল্যাট বাড়ি হবে, বড় বাড়ি হবে কোনো, পরবর্তীকালে ভূমিকম্প হোক বা কোনো কারণে সেই বাড়ি বসে যেতে পারে। কারণ মাটির অটুট বন্ধন কিন্তু নষ্ট করে প্লাস্টিক মাটির মধ্যে থেকে নষ্ট করে। 3 নম্বর পয়েন্ট, এই প্লাস্টিক কোনো অবলা জীব, কোনো কুকুর, বিড়াল, গরু, আরও যেসব প্রাণীরা রয়েছে, সমুদ্রের তিমি মাছ বা সমুদ্রের জলের মধ্যে ভেসে গিয়ে যদি কোনো মাছের গালের মধ্যে, শরীরের মধ্যে প্রবেশ করে, সেই মাছের মধ্যে কি হজম হবে না, সেই প্রাণীর মধ্যে ঢুকে যেটা হজম হবে না, কঠিন রোগে সেই প্রাণী মারা যাবে। এখন প্রশ্ন হতে পারে, স্যার কোনো তিমি মাছ, কুকুর, বিড়াল, গরু মারা গেলে আমাদের কি হবে? অবশ্যই হবে, ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র নষ্ট হবে। প্রত্যেকের সাথে আমরা কিন্তু কানেকশন রয়েছে, বাস্তুতন্ত্র চেনের মতো। প্রত্যেকটা জীবকে আমাদের রক্ষা করতে হবে। শুধু আমরা বাঁচলে তো হবে না, প্রত্যেকটা জীবকে বাঁচাতে হবে। ঠিক? তাহলে এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। প্লাস্টিক আটকে গিয়ে ড্রেনের মধ্যে জল আটকে যায়। বর্ষাকালে শহরের বিভিন্ন জায়গায় জল জমে, প্লাস্টিক জল আটকে দেয় ড্রেনের মধ্যে। খুব ক্ষতিকারক প্লাস্টিকের ব্যাপারটা বললাম। এবার আমরা বিভিন্ন ধরনের শাকসবজিতে কীটনাশক দিই ফলন বেশি হওয়ার জন্য, বেশি লাভ করার জন্য। বেশি লাভ করবো, বেশি টাকা পয়সা উপার্জন করব। টাকা পয়সা বেশি উপার্জন করতে গিয়ে, বেশি লাভ করতে গিয়ে কীটনাশক দিচ্ছি। কীটনাশকটা ফলের মধ্যে গিয়ে, সবজির মধ্যে গিয়ে থেকে যাচ্ছে কিছু অংশ। সেটা যখন আমরা খাচ্ছি শরীরের মধ্যে জমে জমে ক্যান্সার নামক কঠিন রোগ সৃষ্টির জন্য অন্যতম প্রধান কারণ এই কীটনাশকের ব্যবহার। কীটনাশক বিভিন্ন জলে পড়ছে, বিভিন্ন মাছ, বিভিন্ন প্রাণীর দেহে ঢুকছে। সেই সব মাছ প্রাণীর মধ্যে কঠিন রোগ হচ্ছে, তারা হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে। এবং সেই মাছ প্রাণী যখন আমরা খাচ্ছি তারা আমাদের দেহের মধ্যে কীটনাশক ঢুকছে, কঠিন রোগের জন্য অন্যতম কারণ। নিজের পায়ে নিজে কুড়ুল মারছি।
দু নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হলো আমরা প্রচুর পরিমাণে গাড়ি কিনছি। এক বাড়িতে 4 জন মানুষ তো 4টে গাড়ি, কোনো কোনো জায়গায় তো আরও বেশি গাড়ি। এখন কেউ সাইকেল চালায় না, সবাই গাড়ি ব্যবহার করে। তার ফলে কি হচ্ছে, বাতাসে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, সিএফসি মিশছে। গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং কীভাবে হচ্ছে ব্যাপারটা বোঝাই। এই বাতাসে যে সমস্ত গ্রিনহাউস গ্যাস মিশছে, এই গ্রিনহাউস গ্যাসগুলো, গ্রিনহাউস মানে কাঁচের বাড়ির মতো, এই গ্রিনহাউস গ্যাসগুলো পৃথিবীর চারপাশে একটা আস্তরণ, চাদরের মতো আস্তরণ তৈরি করেছে। সূর্যের আলো আগে ডাইরেক্ট পৃথিবীতে আসতো ওজোন স্তর ভেদ করে। ওজোন স্তর থাকে একটা, ওজোন স্তর ভেদ করে পৃথিবীর ছাদা বলে, সেটা ভেদ করে পৃথিবীতে আসতো। সারাদিন পৃথিবী গরম হতো। সন্ধ্যেবেলায় কি হতো, পৃথিবী যখন আস্তে আস্তে ঠান্ডা হতো, এই তাপটা আবার মহাকাশে ফিরে যেত। এই যে গ্রিনহাউস যেটা হয়েছে, গ্রিনহাউস গ্যাসের যে আস্তরণ, এই কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, এটা কি করেছে, এই যে তাপটা পৃথিবী ছাড়ছে সূর্য ডোবার পর রাতের বেলা, এটা আর বাইরে যেতে পারছে না। ওর গায়ে ধাক্কা খেয়ে আবার পৃথিবীতে ফিরে আসছে। পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, গ্লোবাল ওয়ার্মিং বলে। চোখের ঘুম উঠে যাবে। কেন ঘুম উঠবে? কিছু তো বললাম, এবার মেন পয়েন্ট। এই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে হিমবাহ, পর্বতের মাথার বরফ গলে যাচ্ছে, কেউ আটকাতে পারবে না, বরফ গলছে। সেই বরফগুলো গলে যে নদীর মাধ্যমে সমুদ্রে আসছে, সমুদ্রের জলতল আস্তে আস্তে বাড়ছে লেয়ার। পৃথিবীর বিভিন্ন অংশ জলের নিচে আস্তে আস্তে ডুবে যাচ্ছে। আগামী কয়েক হাজার বছর পর পৃথিবীর বেশিরভাগ অংশ জলের নিচে ডুবে যাবে, কেউ আটকাতে পারবে না। 2 নম্বর পয়েন্ট, এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তার ফলে বিভিন্ন প্রাণী, বিশেষ করে মেরু অঞ্চল, মেরু মানে উত্তর মেরু, সুমেরু এবং কুমেরু, এসব মেরু, ভাল্লুক, শিল মাছ, বিভিন্ন যে প্রাণী আছে, পেঙ্গুইন, এরা পৃথিবী থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন করতে পারে এরা হারিয়ে গেলে কি হবে আমাদের? তার উত্তর একটু আগে দিলাম, ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র নষ্ট হবে। ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট, এই তাপমাত্রা বৃদ্ধির ফলে, প্রচুর পরিমাণে তাপমাত্রা বৃদ্ধির ফলে বিভিন্ন প্রাণীরা, যেটা আমাদের চারপাশে যারা রয়েছে, তাদের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে। অনেক প্রাণী হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে, যারা আছে এরাও আস্তে আস্তে কমে যাবে। পৃথিবী মরুভূমিতে পরিণত হবে আস্তে আস্তে, মানুষ টিকতে পারবে না। এই গরম, এই বছরই 45, 46, 47 ডিগ্রি টেম্পারেচার, তাহলে বিগত 200 বছর পর কি হবে, 100 বছর পর কি হবে? ভাবলে এখন থেকেই ভাবতে হবে। তাই বিশ্ব পরিবেশ দিবস, প্রত্যেক ছেলে মেয়ে, প্রত্যেক মানুষকে সচেতন হতে হবে, প্রত্যেকে গাছ লাগাতে হবে। আমরা বাড়ি করব, সব করবো, একটা গাছ লাগাতে পারি না? আর গাছ লাগাতে বললে টবের মধ্যে একটা ছোট্ট ফুল গাছ লাগাই, কি লাভ ছোট্ট ফুল গাছ লাগিয়ে? তবু বলতে পারো যে স্যার কেউ তো লাগাচ্ছে না, আমি তো লাগিয়েছি একটা। লাগালে একটু বড় করে লাগাও, বড় বৃক্ষ লাগাও, একটা বড় গাছ লাগাও, আম গাছ লাগাও, আমও খাবে, ফলও খাবে, অক্সিজেনও পাবে বাতাসে। জাম গাছ লাগাও, কাঁঠাল গাছ লাগাও। স্যার জায়গা নেই, কি হবে? তাহলে যাদের জায়গা আছে তারা লাগাও। ক্লাব থেকে, সরকার থেকে উদ্যোগ নিয়ে রাস্তার পাশ দিয়ে গাছ লাগানো যেতে পারে। এগুলো হচ্ছে করলে পৃথিবীর টেম্পারেচার আস্তে আস্তে বাড়বে। অনেক ক্লাব রয়েছে পাড়ায় পাড়ায়, সে ক্লাব থেকে অনেক জনহিতকর কার্যকলাপ করে। শীতকালে গরিব মানুষকে কাপড় দেয়, কম্বল দেয়, অনেক কিছু করে। তাদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি এই ভিডিও দেখে থাকেন, অবশ্যই আপনাদের সন্তানের কথা ভেবে, আগামী দিন যারা যে প্রজন্ম আসবে তাদের কথা ভেবে, প্রত্যেকটা মানুষের কথা ভেবে, পৃথিবীর মানুষের কথা ভেবে আপনারা রাস্তার দুপাশ দিয়ে বৃক্ষরোপণ করতে পারেন। খুব ভালো পদক্ষেপ, খুব বড় জনহিতকর কার্যক্রম। গরিব মানুষ, অনেক সাধারণ মানুষ গরমকালে গাছের নিচে আশ্রয় নেবে, অনেক পশু পাখি গাছের নিচে আশ্রয় নেবে। বৃক্ষরোপণ করুন। সরকার থেকে পদক্ষেপ নিয়ে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হোক রাস্তার পাশ দিয়ে, এই অনুরোধ থাকবে। নদীর পাশে বৃক্ষরোপণ করলে বাঁধ ভাঙবে না, নদীর মাটিকে আঁকড়ে রাখবে, নদী অনেক বন্যা হবে না, অনেক ঝড়ও আটকাবে। বড় বড় বৃক্ষ কী করে, বড় বড় বাতাসকে, বড় বড় যেসব ঝড় হয় সেই ঝড়গুলোকে আটকে দেয়। তাহলে গাছ লাগানো উচিত। গাছ লাগালে ফলও পাবো, অক্সিজেনও পাবো, এবং পরিবেশ শীতল থাকবে। কঠিন কঠিন রোগ থেকে মানুষ বাঁচবে। এবং কীটনাশকের ব্যবহার, প্লাস্টিকের ব্যবহার, আমাদেরকে সচেতন হতে হবে। আমরা যদি দোকানে গিয়ে বলি প্লাস্টিক দাও একটা, তা দোকানদার তো প্লাস্টিক দেবে। আমরা যদি সচেতন না হই, ব্যাগ নিয়ে যাই, প্লাস্টিক না নিই, তাহলে প্লাস্টিক দোকানদার কিন্তু আর প্লাস্টিক কিনবে না। তাহলে মানুষকে সচেতন হতে হবে ভবিষ্যতের কথা ভেবে। আমরা যদি সচেতন কোনোদিন না হই, তাহলে এই পৃথিবী ধ্বংস হবে। এই পৃথিবীর প্রত্যেকটা যুব সমাজ, প্রত্যেকটা ছোট শিশু যারা বড় হবে, কঠিন রোগে আক্রান্ত হবে। নিজের কর্মফল নিজের সন্তান, পরবর্তী জেনারেশনের উপর আমরা দেব এইভাবে। তাহলে আজ বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। প্রত্যেকটা ছেলে মেয়ে, প্রত্যেকটা মানুষের কাছে আমার একান্ত অনুরোধ। আমি কেন অনুরোধ করব, যদিও
আপনাদের ভালোর জন্যই আপনারা বৃক্ষরোপণ করুন। আমি যে বললাম এখন তো অনুরোধগুলো হাত জোড় করে, আমার জন্য বৃক্ষরোপণ নয়, নিজের কথা ভেবে, পরিবেশের কথা ভেবে, নিজের সন্তানের কথা ভেবে বৃক্ষরোপণ করুন। আমি স্যার বলছি অনুরোধ করছি বলে বৃক্ষরোপণ করবো এরকম মানে নেই। নিজের সুস্থ চিন্তা, নিজের বিবেক কি বলে বৃক্ষরোপণ করা উচিত কি উচিত না। যদি করা উচিত হয় তাহলে বৃক্ষরোপণ করুন। দোকানে গিয়ে প্লাস্টিক চাবেন না, যেখানে সেখানে প্লাস্টিক বাচ্চারা যেন না ফেলে, বাচ্চাদের সেই শিক্ষা দেবেন। যেখানে সেখানে প্লাস্টিক যেন না ফেলে, চিপসকে যেখানে সেখানে যেন না ফেলে দেয়। চিপসের প্যাকেটের মধ্যে একটা দুটো চিপস রয়েছে, ফেলে দিল, কোনো কুকুর সেটা খেতে পারলো না, খেয়ে নিল চিপসের প্যাকেটটা, আটকে গিয়ে মারা গেল কুকুরটা, খুব খারাপ এই ব্যাপার। আর প্লাস্টিকের ব্যবহার আমাদের কমাতে হবে। কীটনাশক ব্যবহার, কৃষক বন্ধু যারা রয়েছেন, কীটনাশকের ব্যবহারটা একটু কম করার চেষ্টা করতে হবে। বিভিন্ন জৈব কীটনাশক, গোবর সার, নিম তেল, নিম গাছের থেকে যে কীটনাশক পাওয়া যায়, এইগুলো ব্যবহার করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, বিভিন্ন আবর্জনা থেকে যে জৈব সার হয় সেগুলো ব্যবহার করার চেষ্টা করতে হবে। তাতে অর্গ্যানিক হবে, তাতে ফলন একটু হয়তো কম হবে, কিন্তু মানুষের কঠিন রোগ হবে না। এটাও কিন্তু প্রত্যেকটা কৃষককে দেখা উচিত। বেশি লাভ করতে গিয়ে নিজেরও ক্ষতি হবে, মহা পাপ হবে। অন্যের ক্ষতি করা মানে অন্য মানুষ মারা যাওয়া মানে সেই পাপ হওয়া, অন্যের মঙ্গল হলো না, ক্ষতি হলো। এগুলো একটু দেখতে হবে, পরিবেশটা বাঁচাতে হবে আমাদেরকে। আজকের দিন আসছে পরিবেশটা বাঁচানোর দিন। প্রত্যেকটা দিন কিন্তু আমাদের পরিবেশ নিয়ে ভাবতে হবে। রাস্তায় কেউ যদি গাছ কাটে, কেউ কিছু করে, সরকারি পদক্ষেপ নিতে হবে। কোনো বড় বৃক্ষ কাটা যাবে না, যদি কাটতে হয় একান্ত হবে, সেখানে নতুন বৃক্ষ 2-3টে লাগাতে হবে। এইভাবে পরিবেশটাকে আমরা বাঁচাতে পারি। পরিবেশটাকে যদি আমরা না বাঁচাই, আগামী দিন কিন্তু মানুষের পক্ষে এই জীবজগৎকে পৃথিবীতে থাকা দায় হয়ে যাবে। এবছর টেম্পারেচার দেখলেন 47, 48, 49, 50। এরপরে দেখবেন, এরপরে 2-3 বছর পর টেম্পারেচার দেখবেন, নেক্সট ইয়ারে টেম্পারেচার দেখবেন আরও 1-2 করে বেড়ে যাবে। আর যত টেম্পারেচার বাড়বে, প্রত্যেকটা বাড়িতে এসি ফ্রিজ হবে, কোম্পানিগুলো এসি ফ্রিজ বেশি সেল করবে। আর যত এসি ফ্রিজ হবে, বাতাসে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রোস অক্সাইড, সালফার ডাইঅক্সাইড মিশবে। আর যত মিশবে, গ্লোবাল ওয়ার্মিং আরও বাড়তে থাকবে। তাই প্রত্যেকটা মানুষ সচেতন হতে হবে। এই দুর্গাপুজোর মতো শুধু পরিবেশ দিবসে একটা করে বৃক্ষ লাগিয়ে ফটো তুলে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস, ফেসবুকে স্ট্যাটাস, ইনস্টাগ্রামে দিয়ে কোনো লাভ নেই। গোপনে বৃক্ষ লাগাতে হবে, গাছকে যত্ন নিতে হবে। এই হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস সম্বন্ধে আমার কিছু বলার ছিল, এই ভিডিওর মাধ্যমে বললাম। তোমাদের কি মতামত, তোমরা বৃক্ষ লাগিয়েছো কিনা, বা তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানিও। সবাই বাড়িতে বৃক্ষ লাগিও, গাছ আমাদের পরম বন্ধু, গাছকে ভালোবেসো। পরিবেশ সম্বন্ধে একটু ভাবনা চিন্তা করো সবাই। নিজের জীবন সম্বন্ধে, নিজের পরিবার সম্বন্ধে যেমন ভাবো, পরিবেশ সম্বন্ধে একটু ভাবো, না হলে কিন্তু টিকতে পারবে না। পরিবেশকে ভাবতেই হবে, কারণ আমরা পরিবেশের মধ্যে থাকি। আমরা যা করি না কেন, এই পরিবেশকে কিন্তু নেগলেক্ট করতে পারবো না, কারণ পরিবেশের মধ্যে আমাদের থাকতেই হবে। পরিবেশকে অবহেলা করে আমরা বাঁচতে পারবো না। আমাদের পরিবেশের দরকার নাও হতে পারে, পরিবেশ ঠিক হয়ে যাবে। তুমি ভাবতে পারো যে স্যার আমরা তো কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, গাছ কার্বন ডাইঅক্সাইড নিয়ে বেঁচে থাকে, শালক সংশ্লেষ প্রক্রিয়া খাবার তৈরি করে, তাহলে আমরা যদি না থাকি গাছের কী হবে? গাছ কার্বন ডাইঅক্সাইড পেয়ে যাবে। পরিবেশে কার্বন ডাইঅক্সাইড আমরা ছাড়াও আরও কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার অনেক পদ্ধতি আছে, কিন্তু আমাদের ছাড়া গাছের চলবে, কিন্তু গাছ ছাড়া আমাদের চলবে না। পরিবেশকে বাঁচাতে হবে। বিশ্ব পরিবেশ দিবস সম্বন্ধে আমার এই ছোট্ট আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর প্রত্যেকটা বন্ধুবান্ধব মানুষকে এই ভিডিওটা শেয়ার করো, যাতে তারাও সচেতন হয়, বৃক্ষ লাগায়, পরিবেশ সম্বন্ধে তাদের মধ্যে, হৃদয়ের মধ্যে ভালোবাসা জাগ্রত হয়। নমস্কার।